আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কা করছে না সরকার। কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। জুলাই আগস্টে লুট হওয়া প্রায় ৭০০ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণারও কথা জানিয়েছেন উপদেষ্টা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ নিয়ে প্রশ্নও তুলছে রাজনৈতিক দলগুলো। তবে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যাপারে আশাবাদী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্র সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ইসির নির্দেশনায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা বৃদ্ধিতে অস্ত্রসহ একজন বাড়তি আনসার সদস্য থাকবে। পুলিশ, বিজিবিতে নতুন নিয়োগ সহ ভোটকেন্দ্রের জন্য কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন। সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণার কথাও জানান উপদেষ্টা। বলেন, নিউ মার্কেট থেকে ১১০০ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এসব অস্ত্র যারা তৈরি করেন তারা আরও সতর্ক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দ্রুত এ ঘটনার চার্জশিট দেয়া হবে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না, এরা হয়তো পরে এসে উপস্থিত হয়। পাবলিক চার্টারে একটা আইনও আছে কিন্তু যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা, কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। উপদেষ্টা জানান, আগামী ২৫ আগস্ট থেকে পিলখানায় বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। সবাই চেষ্টা করব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।